আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধুবান্ধববৃন্দ, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের আল্লাহ এক এবং আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলে কী লাভ হয় আমাদের, আর আমরা কেন দুরূদ শরীফ পড়ব সে ব্যাপারে ছোট্ট করে একটু আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে অন্য ভাইকে আমল করার জন্য শেয়ার করে দিবেন এবং এরকম সুন্দর আমলযোগ্য ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে আমার সাথে থাকবেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করলে আল্লাহর রহমত লাভ হয়। এই জন্য আমরা বেশি বেশি আমাদের নবীর উপর দরুদ শরীফ পাঠ করব। 2 নম্বরে 10 গুণ সওয়াব পাওয়া যায়। আমরা যে কোনো আমল করে যদি আল্লাহর কাছে দোয়া করি এবং দোয়ার সাথে যদি দরুদ শরীফ পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলও করেন এবং 10 গুণ নেক দান করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ হয় এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে উসিলা সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। যে কোনো নেক দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করেন। তাই আমরা বেশি বেশি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। এই দুনিয়ার জীবনে আমাদের অনেক দুশ্চিন্তা, অনেক টেনশান, ছেলে সন্তান, পারিবারিক, আর্থিক, কাজে কর্মে সমস্ত যত টেনশান আছে আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদ শরীফের উসিলায় আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাদের দুশ্চিন্তাগুলোকে দূর করে দিবেন। যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। তো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করলে সবচেয়ে বেশি উপকার যেটা আমাদের সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই দরুদ শরীফের উসিলায় আমাদেরকে জান্নাত দান করবেন। আর যারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে তারা জান্নাতের নিকটবর্তী হতে পারে। জান্নাতের নিকটবর্তী হওয়া এত সোজা কথা নয়। আর জান্নাতের নিকটবর্তী হতে হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাই এক কথায় বলা যায়, ফরজ আমলের পরে সুন্নত তরিকায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমল করে আমরা জান্নাতের নিকটবর্তী হতে পারবো এবং মুসলমান হিসাবে দরুদ শরীফ আমাদের মুক্তির পথ ইনশাআল্লাহ। তাই আমরা ফরজ আমলের পরে সুন্নতের উপর আমল করব এবং বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, জান্নাতে যাব। ভিডিওটি ভালো লাগলে অন্য ভাইকে জানার জন্য আবারও বলছি শেয়ার করে দেবেন।